এক গভীর বনের ভেতরে লোহার খাঁচায় বন্দি ছিল এক ভয়ঙ্কর বাঘ। বহুদিন ধরে এসে সেখানে আটকে ছিল। ক্ষুধায় দুর্বল হয়ে সে আল্লাহর কাছে কান্না করে দোয়া করত, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। একদিন সেই পথ দিয়ে যাচ্ছিল একটি ছোট শিয়াল। খাঁচার ভেতর বাঘটিকে দেখে সে থমকে গেল। বাঘ কাঁপা গলায় বলল, হে ছোট ভাই, আমাকে একটু সাহায্য করো। আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমার জন্য পাঠিয়েছেন। আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি করব না। শিয়াল ভয় পেলেও বাঘের অসহায় চেহারা দেখে তার দয়া হল। সে বলল, ঠিক আছে, কিন্তু কথা ভাঙবে না তো? বাঘ বলল, আল্লাহর কসম, আমি বিশ্বাসঘাতকতা করব না। শিয়াল ধীরে ধীরে খাঁচার দরজা খুলে দিল। বাঘ লাফ দিয়ে বাইরে বের হল। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ গর্জে উঠল, আমি খুব ক্ষুধার্ত, এখন তোমাকেই খাব। শিয়াল কেঁপে উঠল। সে বলল, তুমি তো আল্লাহর নামে কসম করেছিলে। বাঘ হেসে বলল, ক্ষুধার সামনে কসম চলে না। শিয়াল তখন বুদ্ধি করে বলল, একটা কথা, তুমি আবার খাঁচায় ঢুকে দেখাও তো তুমি কিভাবে বন্দী ছিলে, আমি বিশ্বাস করতে চাই। বাঘ অহংকার করে আবার খাঁচার ভেতর ঢুকল। সাথে সাথে শিয়াল দরজা বন্ধ করে দিল। শিয়াল বলল, যে আল্লাহ তোমাকে বন্দী করেছিলেন তিনিই তোমাকে মুক্ত করবেন। অন্যায় আর কসম ভঙ্গ করলে আল্লাহর রহমত থাকে না। এই কথা বলে শিয়াল চলে গেল। খাঁচার ভেতরে বসে বাঘ কাঁদতে লাগল। সে বুঝে গেল আল্লাহর ওপর ভরসা করতে হয়, কিন্তু কথা ভাঙলে আর অহংকার করলে সেই ভরসার ফল নষ্ট হয়ে যায়। শিক্ষা: আল্লাহর সাহায্য পেতে হলে সত্যবাদী হতে হবে, কসম রক্ষা করতে হবে, আর কখনো অহংকার করা যাবে না। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও।